মা পিকনিকে গেছিলে তো দেখলাম হাতে করে একটা ব্যাগ লইলে ব্যাগে কি লইলে খাও না জায়গা তুমি খাও না কে লইয়েছো কি লিখলে তো কি খাওয়ান লইয়েছো তোমার পিকনিকে কি দিয়েছে দেই তো একটু একটু খোলো তো দেই পিকনিক কি লইয়েছো তুমি খাও না কে খাইয়ে দিতে না তুমি পেরাইজ এটা কি পেরাইজ দিয়েছে পিকনিকে প্লেট দিয়েছে হ্যাঁ বাহ প্লেটটা তো খুব সুন্দরই হ্যাঁ মানে সুন্দর একটা প্লেট তো মা আপনারা দেখতেই পাচ্ছেন একটা প্লেট দিছে মা এটা কি মোজো মা আর পিকনিকে তো মোজোও দিছে মা মাম পানি ওই পানি হ্যাঁ এটার ভিতরে কি আম্মা দেখি তো কী খাবার দিছে তোমাকে পিকনিকে আর রোস্ট পোলাও এটার ভিতরে কি এটার ভিতরে হচ্ছে গরুর গোশ রোস্ট পোলাও গরুর গোশ আর হচ্ছে গিয়ে তোমার প্লেট মামপানি আর হচ্ছে গিয়ে মোজো এই তো আর কিছু জানে আর কি দিছে আর ক্যাপ কই ক্যাপ কি ও হিন্দি দিছে হ্যাঁ আর ক্যাপ যে ক্যাপ আসলে সৌজন্য ফাতেমা ফাউন্ডেশন আসলে আমাদের স্কুলে একটা পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে ৫৫ বছরে সেখানে আমারও ইনভাইট ছিল কিন্তু আমি যেতে পারি নাই আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে এই যে এদিকে তাকাও তো আম্মা আমার মেয়েটা ক্লাস 6-এ পড়ে তো ওকে আমি পাঠাইছিলাম তো আসলে দুপুরবেলা ও না খাইয়ে আমি যাইনি দেখে ও খাবার নিয়ে আসছে আমি যাইনি দেখে দেখেন আসলে বাবার প্রতি যে মেয়ের একটা ভালোবাসা সত্যি অফুরন্ত আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার মেয়ে কিন্তু অনেক এই যে তার সাথে কিন্তু একটা প্লেটও পাইছে আমার মেয়ে দেখেন আর পানি আসলে দেখেন আসলে বাবার প্রতি যে তার একটা ভালোবাসা আসলে সেটা সত্যিই অতুলনীয় আর এই ভালোবাসা আসলে কোথায় রাখবো আমি জানি না কিন্তু আসলে সত্যি আমার দেখে আসলে সত্যি চোখের জল এসে গেছে যেহেতু ও কিন্তু আসলে আমার কাছেই থাকে ওর যখন 4 বছর বয়স তখন থেকে কিন্তু ও আমার কাছে থাকে আর দেখেন আসলে আপনারা ও নিজে খায় না খাইয়ে কিন্তু আমাদের জন্য ও নিজে না খাই কিন্তু নিয়ে আসছে দেখেন আমি যাইনি বলে আসলে কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি আমি আর এই যে আমাদের যে আসলে বাবা মেয়ের যে একটা ভালোবাসা এমনিতেই মেয়েরা তার বাবাকে একটু বেশি অতিরিক্ত ভালোবাসে তো দেখেন আসলে ও খাবারগুলো কিন্তু নিয়ে আসছে আর আলহামদুলিল্লাহ সবাই একটু ওর জন্য দোয়া করবেন যেন আসলে ওরে আমি মানুষ করতে পারি আসলে আমারও ইনভাইট ছিল এই দাওয়াতে কিন্তু আমি যেতে পারি নাই আসলে আমার কাজের ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি আমারও ইনভাইট ছিল কারণ আমি ওই স্কুলেই পড়ছি আর ওখানে একটা পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন